হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 2টো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এই যে এখন সারাটা দিন বলতে পারো শুয়েই ছিলাম। ঘুম থেকে উঠে আবার ভাত টাত খেয়ে শুয়েছিলাম আর মামার আর মাসি খেলা করছিল তাই দেখছিলাম। তারপরে যে এখন ভাবলাম যে না আজকে ব্লগটা শুরু করা এখন থেকেই যাক। তো এই যে দেখো আমি চলে এসেছি রান্না করে, মামার সাথে শুয়েছিলাম আর তো ওখানেই রয়েছে। তো ভাবলাম দেখে আসি এখন মা কি রান্না করেছে। এখানে দেখো আজকে আমার জন্য করেছে ডালের বড়া করে একটা তরকারি করেছে, তিতা করলা ভাজি আর বেগুন ভাজি করেছে। আর এখানে আজকে রান্না হচ্ছে মাছ, তো সেই কারণে আমার জন্য মা আগেই রান্না করে রেখে দিয়েছে। তো এখানে কাকি আজকে রান্না করছে মাছের ঝোল আর একটা চচ্চড়ি করবে, আর ওখানে মা সব সবজি টবজি কেটে দিচ্ছিল। তো মানে ঘরেই বসেছিলাম, তো এখন আর ভালো লাগছিল না ঘরে বসে বসে। তো মামা ওখানেই ছিল মামার সাথে, তো ভাবলাম মার সাথে একটু বসে থাকি গল্প করি। কাকি ওখানে রান্নাই করছিল, তো এখানে মা মানে সবজি কাটছিল আর আমি এখানে বসে বসে দই খাচ্ছিলাম। ওই দিন না বাবা দই এনেছিল, দইটা খুব ভালো হয়েছিল খেতে। তো মা আবার আমার জন্য অল্প রেখে দিয়েছিল ফ্রিজে, তো সেটাই আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি। দুপুরে ভাত টাত খেয়েও কিন্তু শুয়েছিলাম, তারপরে যে আজকে আবার ঘুমিয়েছিলাম একটু বিকেলবেলা। তো এই যখন ঘুম থেকে উঠে মনে পড়লো বাবা তো নারকেল এনেছিল, তো ভাবলাম যে আজকে সেই নারকেলটা দিয়ে ঠেকুয়া বানাই। তো এই যে সেটাই আর কি বানাবো। তো এই যেখানে কাকা নারকেলটা ফাটিয়ে দিচ্ছে, যে যখন জল বের করে দিয়েছে। আমি ভাবলাম একটু জল খাবার, এই যে দেখো আরেকজন মহাপুরুষ এখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে খেতে দিবে না। তো আমি একবার খেয়েছি আর এই টান দিয়ে সম্পূর্ণ দেখো খেয়ে নিল। সোমবার দিন যে পুজো দিয়েছিলাম না, অনেকগুলো নারকেল মানে একটা নারকেল পুরোটাই দিয়ে দিয়েছিলাম, তো অনেকগুলো নারকেল ছিল। তো ওই দিন এত নারকেল খেয়েছি, আজকে আর একদমই ইচ্ছে করছে না যে নারকেল খাবো। তো এখানে দেখো কাকাকে বললাম ফাটিয়ে দিতে আর এখানে ছাড়িয়েও দিতে বললাম, মানে তো এখানে কাকা ছাড়িয়ে দিচ্ছিল। আর এখানে দেখো মামা ওর দাদুভাইয়ের সাথে গিয়ে গল্প করছে, মানে ওর দাদুভাইকে মানে বলছে যে সাইকেলটা ঠিক করে দিতে, আমাদের ঘরে একটা সাইকেল আছে সেই সাইকেলটাকে ঠিক করে দিতে হবে। তো এখানে কাকা নারকেলটা ভালো করে ছাড়িয়ে দিয়েছিল আর এখানে দেখো আমি কেটে কেটে মিক্সিতে দিয়ে নিচ্ছি, এটা না একটু গুঁড়ো করে নেব। আর আজকে সেই যে কারেন্ট গিয়েছে, আজকে এখনও কারেন্ট আসেনি। 4টা না 4:30 দিয়ে কারেন্ট গিয়েছে, এখনও কারেন্ট আসছে না। তো এত গরম আর এর মধ্যে আবার কারেন্টও নেই। বাপরে, এই দেখো দুটো শাড়ি পরে এসেছে। দেখি, আসো আসো আসো। মাম্মাম দেখো কি সুন্দর সেজেছে, আমার মাসিও নি। বাবা, কে পরিয়ে দিয়েছে? দিদান। তো এখানে দেখো দুজন শাড়ি পরে ঘুরছে, কখন থেকে সে ঘুরছে শাড়ি পরে। এই গরমের মধ্যে আমাদের ইচ্ছে করে না শাড়ি পরতে, কিন্তু এদের খুব ইচ্ছে করে দেখো শাড়ি পরতে। তো এই যে ওই দিন যে মা একটা শাড়ি টুকরো হয়ে গেছিলো, মানে দোলনা করেছিলাম, সেই শাড়িটা আবার টুকরা হয়ে গেছে, তো সেই শাড়িটা দিয়েই মা আবার শাড়ি বানিয়ে দিয়েছে ওদেরকে। তো এই দেখো শাড়ি পরে এখন মার সাথে এখানে চলে এসেছি পূজা দেওয়ার জন্য। সারাটা দিন ওদের এইসবই করতে থাকে, ওরা পুজো দিবে তারপরে যে শাড়ি পরবে আর করবে কি যে খেলবে। সারাটা দিন এই দুজনের এই কাজটাই রয়েছে। বসে আছি, ভাবলাম ঠেকুয়া করব, সব রেডি করে নিয়েছি। এখন নারকেলটা পেস্ট মানে একটু গুঁড়া করব, সে আর হচ্ছে না, কারেন্টই আসছে না কখন থেকে। তো এই যখন এই ঘরে আসলাম তখন আর বিক্রম মিলে গিয়ে সিঙ্গারা নিয়ে আসলাম। এখন আমি বসে বসে সিঙ্গারাটা খেয়ে নিই, তারপর দেখি কখন আসে কারেন্ট। তো এই যে ঘরে আসলাম, টিভি দেখছি আর সিঙ্গারাটা খেয়ে নেবো। আমাদের বাড়ির পাশেই দোকান আছে, সেখান থেকেই না সিঙ্গারাটা এনেছে। আর আমার এই চাটনি যে দেয় না, লাল একটা চাটনি, সেই চাটনিটা দিয়ে খেতে ইচ্ছে করছিল। এই চাটনিটা জানি তেমন একটা ভালো না, কিন্তু আজকে ইচ্ছে করলো একটু একটু নিলাম। দেখো তো ওই দিন আবার ততন এনেছিল, কিন্তু ওই দিন আবার সোমবার না রবিবার ছিল বলে খেতে পারিনি, কারণ নিরামিষ ছিল ওই দিন, জল ঢালবো ভোলে বাবার মাথায়, সেই কারণে। আজকে বিকেলবেলা আবার ততন বললো আজকে সিঙ্গারা খাবি, তো বললাম ঠিক আছে। তাহলে যে ওই যে ও সিঙ্গারাটা এনে দিল, আর সিঙ্গারাটা খেয়ে আমার একটা খেয়েছি না, আমার আর পোষায় নিয়ে ভাবছিলাম যে আরও একটা হলে খুব ভালো হতো না। কেন যে জিনিসগুলো খেতে ভালো না, মানে শরীরের জন্য ভালো না, সেই জিনিসগুলোই খেতে এতটা পরিমাণে ভালো লাগে কি বলবো। আর যে জিনিসগুলো শরীরের জন্য খুব ভালো সেই জিনিসগুলো খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা ইচ্ছে করে কখনো কখনো খেয়ে ফেলি। যাই হোক, তারপর সিঙ্গারাটা খেয়ে বসেছিলাম অনেকটা সময়, তারপর কারেন্ট চলে এসেছিলো। তারপর নারকেলটাও একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে এই যে বানানো স্টার্ট করে দিয়েছে। এখানে দেখো ঠেকুয়া, আর বানানোর পর কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আমি না ক্লিপটা নিতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি চা বানালাম বাবার জন্য, মানে ভাজা হয়ে গেছে, তো বাবাকেও দিয়ে তারপর আমরাও খেয়ে নেব। কেন মামা কি করেছে বলো?
কেন? আমি কি তোমাকে উপদেছি? কে আমি কি করেছি তোমাকে? কবে বব দিয়েছে? উপদেছি কবে দিল? দেই নাই। আমি তোমাকে কালকে বাড়িতে ঘুরাবো, হ্যাঁ? আমি দেখাই না। মামাও দেখাবে, মামাও আমি দেখাবে। কালকে হ্যাঁ দেখাবো তোমাকে। আমি তাহলে ভালো মামা বলো একবার। আমাকে বলবে না? তাহলে আমি যাই গা, টাটা। বিক্রম একবার নাকি মানে বুনুকে বোব দিয়েছিল, এটাই ভেবে ভাবছি কি ও ভালো মামা না। এমন বলতে হয় না বাবা, তোমার মামা কত আদর করে, বলো ভালো মামা। ধ্যাৎ। আজকে বিকেলে ঘুমিয়েছিলাম না, আজকে মামারও এখনো ঘুম পায়নি, আমারও ঘুম পাচ্ছে না, জানি না আজকে কখন ঘুম পাবে, তাই ভাবছি দেখা যাক কি হয়। এখানে আমার মহারানীর দোল খাচ্ছে, আমি এই যে আবার শুয়ে রয়েছি। আমি রুটি বানালাম, তো ঠিকুয়া বানালাম, তো বানিয়ে টানিয়ে খেয়ে দিয়ে একদম চলে এসেছি। কে বানিয়েছে? ধাক্কা দিব তো। এখানে আজকে ব্লগটা এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগেছে একটু সাপোর্ট করো আমায়, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিছুই হবে না। চলো আজকে দিন টাটা, রাধে রাধে। মাম্মা রাধে রাধে বলে দাও, ভালো করে বলো।